এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুবই ভালো আছেন। আজকে আমাদের বাসায় আমার বড় বোন, মেজো বোন, আমার মা, ওরা সবাই আসবে। হঠাৎ আমাকে রাতে ফোন দিয়ে বলল যে আমরা কালকে সকালে তোমাদের বাসায় আসছি। তাই সকাল 8টার সময় আমি ঘুম থেকে উঠেছি, তাড়াহুড়ো করে সব কিছু রেডি করেছি। এখন রান্না করছি। অলমোস্ট আমার রান্না হয়েই গেছে। মাছে মশলা মাখিয়ে রেখেছি, ওরা আসলে গরম গরম ভেজে দিব, তাই এখন আর মাছ ভাজবো না। আর গরু মাংসেও আমি মশলা মাখিয়ে রেখেছি। একটু পর স্যারের আব্বুকে নাস্তা রেডি করে দিয়ে মাংসটাও বসিয়ে দিব। হঠাৎ আমার মায়ের বাসা থেকে সবাই আমাদের বাসায় ঘুরতে আসছে কেন, পুরো ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। 2 রকম মাছ রান্না করে ফেললাম। এখন রান্না করছি পাট শাক। আমার মা পাট শাক খেতে খুবই পছন্দ করে, আর আমি কখনোই কিন্তু পাট শাক রান্না করিনি। এই প্রথমবার আমি পাট শাক রান্না করছি। আই হোপ রান্নাটা ভালো হবে। আমার বড় বোনের হাতের আম ডাল রান্না কিন্তু খুবই মজা হয়, তাই আমি ডালকে সিদ্ধ করে রেখেছি। আপু এসে ডালটা রান্না করবে আম দিয়ে। আপু বলেছে তুমি টেনশন করো না, আমরা তাড়াতাড়ি চলে আসব। আর কাজের ফাঁকে একটু গাছেও পানি দিতে এসেছি। মাশাআল্লাহ আমার গাছগুলো অনেক বড় হয়েছে। সবাই চলে এসেছে। সাদিয়া আর সুভানা শাড়ি পরেছে, আর আমাকেও বলছে তুমিও শাড়ি পরো, তাই শাড়ি বের করে রেখেছি, গোসল করে এসে পরবো। আর এখানে আপু ডাল রান্না করছে, আর আমার ছোটো খালা কাঁচা আমের ভর্তা করছে। গরমের দিনে কাঁচা আমের ভর্তা খেতে খুবই ভালো লাগে, আর শিলপাটায় করে খেলে তো আরও বেশি ভালো লাগে, তাই ছোটো খালা আমের ভর্তা করছে। আর এটা হচ্ছে আরমান ভাইয়ের মেয়ে, আমার খালাতো ভাইয়ের মেয়ে। সবাই আমাকে হঠাৎ এসে সারপ্রাইজ দিয়েছে। আজকে সায়রার জন্মদিন, তাই সবাই প্ল্যানিং করেই এসেছে। এখানে সাদিয়া আর আরমান ভাই ঘর সাজাচ্ছে। সায়রার জন্য হলুদের কাপড় কুপুর সব নিয়ে আসছে, যে ওর একটু হলুদ গায়ে দিব, দিয়ে তারপর ওকে আমরা জন্মদিনে কেক টেক কাটবো। পুরা ওরা এটা প্ল্যানিং করে এসেছে, আমি কিছুই জানতাম না। আর একটু পরে দেখতে পারবেন আমাদের নতুন বউকে, সায়রাকে শাড়ি পরাবো। ওর নানু ওর জন্য শাড়ি নিয়ে আসছে। তোমাকে সবাই মিলে সারপ্রাইজ দিয়েছে আজকে। তোমার কেমন লাগছে? হ্যাপি? ইউ হ্যাপি? হ্যাঁ, বার্থডে গার্লের কি অবস্থা? আমরা তো সারপ্রাইজ হয়ে গেলাম। সবাই এসে আমাদেরকে সারপ্রাইজ দিয়ে দিল। তোরা এত প্ল্যান করে রেখেছিস, আমাকে বলবি না? আমাকে তো একটু বলবি। কিছু আছে এখনো, আমাকে তো মাত্র স্টার্টিং। আমাকে তো একটু বলবি। এটা মাত্র স্টার্টিং, আর এখন আরো অনেক কিছু বাকি আছে আমাদের। হ্যাঁ আছে, আমার ডাল ঘুটনি হলো সৌদি আরবের, আমাকে এক হাজি দিয়েছিল। সাইকা কি করছে? সাইকা ডাল রান্না করছে। এটা মিথ্যা কথা, আমি সব রান্না করে রেখেছি আজকে। সাইকা শুধু ডাল রান্না করছে। তুমি কোথায় যেতে চাচ্ছ? না, বলছিলাম খোলামোড়া যাওয়ার সময় ওই যে লঞ্চের ভিতরে কেক কাটতাম। তাহলে ভালোই হইতো। আমার মেয়ে অনেক পছন্দ করে ট্রলার ইয়াতে, হ্যাঁ বোটে ঘুরতে, ভালোই হইতো। নদী পাড়ে গিয়ে দিয়েছি। আমার স্টিকারও নিত, ডিজেও করতো আমার। সরি, তাহলে তো ভালোই হইতো। ডিজে করতে করতে অনেক ভালো লাগতো। ভর্তা আমকে কিনে না টুকে ভালোই হইতো। সায়রা নানু দেখেন হলুদও নিয়ে আসছে, এখন সেই হলুদই বাটা হচ্ছে, ওর গায়ে দিবে। আর কাপড়ও নিয়ে আসছে, যে কাপড়গুলো সব নিয়ে আসছে ওরা, সুন্দর করে এখন সাজিয়েছে। আমার মা কিন্তু খুবই শখিন টাইপের। সায়রা নানু কিন্তু সায়রার জন্য দই মাছও নিয়ে আসছে, কিন্তু মাছটা কাটি নিয়ে আসছে, এর জন্য দেখাচ্ছি না।
মাছ যদি আস্ত নিয়ে আসতো তাহলে দেখাতাম, কারণ আম্মু বলছে যে তুমি কীভাবে কাটবা পরে, তাই আর আস্ত মাছ আনিনি, কাটি নিয়ে আসছি। আর এর জন্যই আমিও আর দেখাচ্ছি না, কারণ কেটে সুন্দর করে প্যাক ট্যাক করে নিয়ে আসছে। এই অবস্থা কেন সারা? সারা লুক এখন চেঞ্জ হবে, এই যে আমাদের বার্থডে গার্ল, আমাদের বার্থডে গার্ল চেঞ্জ হবে। এখন কি অবস্থা সারা তোর? এখন আমাদের নতুন বউকে, আমাদের টুনটুনি পাখিকে কাপড় পরাচ্ছি। সারা আজকে খুবই খুশি, ও সবসময় এরকম একটা জন্মদিন করতে চাইতো, এখন ও একটু বুঝে তাই। আর প্রতি বছরই কিন্তু ওর জন্মদিন রোজাতে পড়তো, এই বছরই ওর জন্মদিন রোজার পর পড়েছে। এই বছরে বার্থডের কথা ওর মনেও থাকবে। প্রথম বছরের জন্মদিনটা রোজার আগেই ছিল, আর বাকি যতগুলো জন্মদিন হয়েছে এই 5 বছরে সবগুলোই রোজাতেই পড়েছে। আর এখন একটুও বুঝে, আজকে আমার মেয়ে 5 বছরের হবে, এখনও বুঝে, তাই এই জন্মদিনটা ওর মনে থাকবে। আর এবার ওর জন্মদিন এরকম করে করা হতো না যদি ওর নানু আর ওর খালামণিরা এরকম করে সারপ্রাইজ না দিত। এবার একটা কেক এনে কেটে ফেলতাম, আর ওর খালামণিরা প্রতি বছরই ওকে সারপ্রাইজ দেয় রোজাতে এসে ওর জন্মদিনে, কিন্তু এবার যে এত কিছু আয়োজন করে তারপর সারপ্রাইজ দিবে আমি বুঝতেও পারিনি। কিন্তু এই সারপ্রাইজটা খুবই ভালো লাগছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখান থেকে ভিডিও করো, ঠিকই তো আছে। হ্যাঁ পারফেক্ট বেবি পারফেক্ট। লজ্জা পেতে হয়? হ্যাঁ হ্যাঁ আজকে লজ্জা পেতে হয় না তো? না বউই ভাবেই বসে। সারা যাও ওই সাইডে বসো, নানুর সাথে ওই যে যাও। আই বউকে একটু ধরে নাও, বউকে ধরে নাও। মিডলে বসবে সাইরা, সবার ওই যে ডিজাইন করেছি আমরা। হ্যাঁ এখানেই তো বসবো আমরা। সারা ড্যাডি দিয়ে তাকাও, হাসো। দেন আমার হাতে হাসো। হাত দিয়া করে। আগেকার দিন আসলে তো ঠিক। এই হ্যাঁ হলুদ দাও, হলুদ আগে নানু দিবে না? থাক থাক একজন দিলে হইছে। রাখো, দিয়ে নি। দেখি দেখি তুই ইয়া কই মাশাআল্লাহ, কিচ্ছু বলছে না, কি সুন্দর বসে হলুদ দিচ্ছে আমার পাকনা বুড়িটা। এখন ও কোনো বিয়েতে গেলে কোনো বউটাও দেখলে বলবে আমি না বউ হয়েছিলাম। এই ওকে কলা দাও। হ্যাঁ হ্যাঁ এটাই মনে করবে বউ এসে। এই ওর আঁচলটা এখানে একটু ইয়ে করে দাও, হ্যাঁ ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ চলো উঠো, তুই নানু দেখ। দেখি কাছে আসতে হবে। স্যার আসবি না, স্যার আসবি না, বল কাছে আসতে হবে, কাছে আসতে হবে। কলা খাইতেছে। হ্যাঁ তোমার হাতে রাখো। ওই দেখতে আমার ব্যাগটা আনতো। আচ্ছা আমি নিয়ে আসি। নিয়ে আয়।
মাশাআল্লাহ। আই সাইরা বড় হয়ে গেছে, সাইরাকে এখন বিয়ে দিতে ও হবে। বাবা দিয়েছে হাতে রাখতে হয়। দেখুন আমরা বৌদেরকে দেই হাতে। সায়রাকে দেখে আমরা সবাই হাসাহাসি করছিলাম, কারণ ও যা দুষ্টামি করছিল, নতুন বউরা কিরকম করে না করে, ও একদম ক্যারেক্টারে চলে আসছিল। আমরা খুবই হাসাহাসি করছিলাম আর ও খুব মজা পাচ্ছিল। ও কিন্তু খুবই খুশি, ওর কাছে খুবই ভালো লাগছে। নেন বৌমা। কি হাসিটা দিছে। ওয়ালাইকুম আসসালাম। আস্তে আস্তে একটু জোরে বলো। আর বড় মামা কই? মামা বড় মামা কই গেল? বড় বাবা বলে হ্যালো হ্যালো। এই লালু কি দিচ্ছে? আসো আসো ডাকে। লালুকে সালাম দিয়েছিলে? আচ্ছা তো কাউকে সালাম দাওনি? এই বড় মামা কোথায়? বড় মামা, বড় মামা। হ্যাঁ এই যে বড় মামা এসেছে, আসেন। মামা এসেছে, মামা এখন দিল। এটা জানো সবার বড় মামা। দেখেন হাতে রাখো। একটা একটা করে কলা খেয়ে যাও তোমরা। হলুদ দিবে কলা খাবে। এটা কি করেছে স্যার? এটা কি করেছে? টাকা দিতে হবে। তুমি বলছো সারা মামাকে সালাম বউ হয়ে যায়। সাদি শিখে রাখ, তত লজ্জা ভাই। হ্যাঁ সাদি, চোখের স্টাইলটা কি করছে আপনি? এখন তোমার মাম্মি ড্যাডি আসবে। এখন আমরা এই আমাকে মানি দেন তো, মানি আমার মেয়েকে মানি দিব, বাপ থেকে নিয়ে মেয়েকে দিব। ওর থেকে আপনি একটু শিখতে হবে বুঝছো? কেমনে লজ্জা পাইতে লাগে না পাইতে। দেখছো দেখছো তোরা লজ্জাহীন, তোরা লজ্জাহীন, তোদের লজ্জা নাই। কলা খাও, কলা খাও। তুমিও খাও আরেও খাও। নতুন স্টাইল, তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবো। নতুন এই স্টাইল। কলা খাইলে তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবো। এই কলা, এই কলা যে খাবে তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে, কারণ এটা পাকা কলা একবারেই। আমাকে বউ অনেক পাকা। ডিজিটাল যুগের এতটুক নিতে হবে না, উঠায় নিছি। সিদ্ধা শুকনো হয়ে গেছে। আমার মেয়ের আই ম্যাচিং। সাইরা তুমি আর আই ম্যাচিং। তাহলে আমাকে দিয়ে দাও সবগুলো, সবগুলা। এটা আমি না না দিতে হবে না হ্যাঁ না আমি নেবো, তাহলে দাও, না বৌমাকে দাও, দাও দাও। দিবে না আমাকে, বলে আমার ব্যাগ দিয়ে ছাড়বো। দাও বলো আমাকে দাও। কেন আমাকে দিয়ে দাও, না 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 ছেড়ে দিয়ে। আসো। মা আসো। কি হারবো? পারি আমি পরে দিছি। খবর হয়ে গেলি। আরে চাপলে। দেখা। দেন একটু দেন, হ্যাঁ হাতে দেন, ওই হাতে ওই হাতেও। নাই, মজা লাগবে।
দেন আরেকটু দেন। সালাম দাও বাবা। না, আমি তো নতুন বড় মাকে দিয়ে দাও। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়াও, একটু ঘুমটাটা দাও, ঘুমটাটা দাও। এতটুকু থাকে। হ্যাঁ, থাক। এতটুকু থাকে। দাঁড়াও। শাড়ি তো খুলে যাচ্ছে লাস্টে লাস্টে। এতদিন কি লজ্জা, এখন আর বই লজ্জা নাই। ওই বের দাঁড় ওইদিকে। না না না, ও পারছে না। ড্যাডি কাছে যাও। এ কি অবস্থা, লাস্টে লাস্টে শাড়ি খুলে গেছে। আইলাও গাছে আমি নতুন বউ। নতুন বউ কি না আছে? ওইটাই তো না, আমাদেরকেও করে না। কি বলছে? এই সায়রার পিছনে যা দেখতে পারছেন, আপনারা কেউ যদি এরকম কালার করতে চান তাহলে সায়রাকে কন্ট্যাক্ট করবেন। ওর নতুন বউ। আমার দুই পাশে শোনো মম্মিকে একটা দাও। মম্মিকে একটা দাও। দিয়ে দাও, আমার ভিডিও করছি। এই এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, আমরা তুই ফার্স্টে পিছে দেন, আমি পিছে। এটা সুন্দর গান ছাড়ো। শুনবো না। সারা নতুন এতক্ষণ অনেক মজা করেছি, খুবই ভালো লেগেছে। এখন খাওয়া দাওয়ার পালা। দুপুরে এখন খাওয়া দাওয়া করে আবার সারা কেক কাটার জন্য বিকেলে আয়োজন করব। আমার বড় বোন রান্না করবে রাতের জন্য, আর আমরা বেলুন দিয়ে ঘর সাজাবো। আমার দুলাভাই যখনই বাসায় আসে তখনই বলে আমি রান্না করে খাওয়াই না, বড় আপু রান্না করে। তো আজকে আমি রান্না করেছি সব, দুলাভাই খেয়ে বলবে সব রান্না কেমন হয়েছে। ঠিক আছে, আমি ট্রাই করতেছি। আফরিন তোমার ভাত দেখো। ঠিক আছে, কি কি দিয়েছে? আর এটা ফেলে টেবিলে সবার একসাথে জায়গা হবে না, তাই নিচে পাটি বিছিয়ে সবাই একসাথে আমরা খেতে বসেছি। কত রান্না করেছো? কেমন হয়েছে রান্না? আল্লাহ, দুলাভাই তো মুখ দিয়ে কথা বের হচ্ছে না। ন্যাচারালি এইভাবে রান্না করার প্রিয়, একদম এইভাবে রান্না করা। দাও। অনেকের পাট শাকে সুবহানা, তোমাকে মাছ ভাজা দিব। পাট শাকটা কাঁচা কাঁচা থাকে। এই তোরা কি করছিস এখন? ওই ইয়াতে সাবসিডিতে কে জিতেছে? সুবানা না সায়রা? না, আমি জিতছিলাম, বাট ও আমারে জিততে দেয়নি। মানে আমার গেম ওরে বড় সব খাই যাম নিচে। আমার সায়রা নিজে নিজে কাউন্ট করতে পারে। ইটস ওকে। খাওয়া দাওয়া শেষ করে আমরা একসাথে বসে গেম খেলছি টাইম পাস করার জন্য, কারণ বড় আপু আর সাদিয়া গিয়েছে কেক বেলুন এগুলো আনার জন্য। ওরা নিয়ে আসবে, তারপর আমরা ঘরটা সাজাবো। কে উইন হয়েছে? সায়রা সায়রা, ইজ্জতে হয়ে বসে আছো। একটা বড় পেয়েছিলাম, কিন্তু সাইরার
তোমাদের মানে রুমের সাজানোর জায়গাটা ছোট দেখে আমি বলি যে না এটা পারফেক্ট, ওইটা বেশি বেলুন। ইয়ে হয়ে যাবে। দেখি এই যে কেক happy কেক দেখি birthday। বার করো তো। দেখো ফেলো না। দাঁড়ো, দাঁড়াও দাঁড়াও, দেখো কি এনেছে আপি। এই পড়ে যাবে। এই পারতেছি না আমি। দাঁড়া আচ্ছা, এখান থেকে চুকে বলো। থাক, এখান থেকে ঠেলা দিই। হ্যাঁ হ্যাঁ। ওয়াও ওয়াও, সায়রা দেখেছো সায়রা কি এনেছে আপি? সায়রা দেখ আপি দিয়েছে এটা। ওয়াও, আইস ওপেন। এটা আমি অর্ডার সুবর্ণর দিক থেকে সাইরাকে। থ্যাংক ইউ বলে। তোমরা বলো। এটা তোমার বার্থডে কেক, তোমার সারপ্রাইজ, তোমার পছন্দ হয়েছে? সুভানা আর সাদিয়ার দিক থেকে। এই যে বেলুন, হ্যাঁ বিলুন কই, আবার বিলুন। এই যে বেলুন, এখানে হার্ট আছে, স্টার আছে, দেখো দেখো কি কি আছে। হার্ট আছে, স্টার আছে। সাজাবে। হ্যাঁ আমরা সাজাবো, এখনই সাজাবো। কেমন হয়েছে? কেকটা খুবই 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 সুন্দর হয়েছে। এই হার্ট আছে সায়রা, হ্যাঁ হার্ট আমি বলেছি তো, সাইরা বলবে হার্ট বানিয়ে দিয়েছে, সাইরা হার্ট পছন্দ তাই। নানুকে দেখেন। বলো তোমাকে ফুল কে এনে দিয়েছে? মুখ দিয়ে বলো। হ্যাঁ মুখ দিয়ে বলো। বড় পি দেখি তোমাকে নাইস লাগছে। এই কি করছিস? মাতবরগিরি। হ্যাঁ কি করছিস? বিলুন নিচ্ছি না বিলুন ফুলাচ্ছে। এই মোবাইলে বিয়ে হবে। হ্যাঁ মামাকে দাও, মামা ফুলিয়ে দেখ। তাহলে আমরা কেন আসছি? তুই যখন সব পারবি। দিয়ে দাও দাও দাও, দেরি হয়ে যাচ্ছে, অনেক দেরি হয়ে গেছে। আর কি বলো খালি কি বলো? দিয়ে দাও মামাকে, দিয়ে দাও, মামা করে দেখ। মামা ফুলিয়ে দিবে। হাই হাই, দেখো কত কষ্ট করছি আমরা। ঘরে বেলুন লাগানো হয়ে গেছে। এখন আমরা সবাই একসাথে বসে বিকেলের নাস্তা খাচ্ছি। নাস্তা খেয়ে একটু কাপড় চোপড় চেঞ্জ করে সায়রাকে রেডি করে বার্থডে কেকটা কাটবো। আর পাকের ঘরে আপু রাতের খাবারও রান্না করছে, রান্নাও হয়ে যাবে। একসাথে আমরা সবাই সায়রার কেকটা কাটবো। এই কেকটা আমার আর সুভানার পক্ষ থেকে সাইরার জন্য। সাইরার বড় আপি আর ছোট আপি, না বেবি? সারা নাও হাতে। নাও এটা কেকটা নাও, তোমার কেকটা পছন্দ হয়েছে? সায়রা থ্যাংক ইউ বলো। আচ্ছা থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো। দেখি কেকটা। কেকটা খুলো। না পারবে না, দাঁড়াও আগে খুলো। দাঁড়াও দাঁড়াও। বাবাকে আপুকে দাও তো। না ঠিক আছে, বসো। আমরা ফিল্টার দিয়ে দিব না। বাকিটা দিয়ে দিলে ঠিক করে। দাঁড়াও। ওই সাইডে ওইটা টান না দেখি। অনেক ভালো কথা। ডেকোরেশনও করেছি আমি। আমার মামা মিলে। আমি ওরা দুজন কিচ্ছু করেনি। ও একটু করে না, আমি কোনো কাজ না, দুইটা বেলুন ফুলে দিছি। দুইটা বেলুন ফুলেছি তো। দুইটা আমি অনেকগুলো ফুলাইছি। দুইটা বেলুন ফুলাইছি। যার জন্মদিন অসনা তুলবি তোরা। আমাদের দুজনে ম্যাচিং ড্রেস, এটা জন্য তুলতে চাচ্ছি। দাও দাও দাও।
এখন আমরা কেক কাটবো, তাই কেক কাটার জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি। সবাই একসাথে বসে আমরা এখন কেক কাটবো। দেখিস সাদরে আমার খেয়াল রাখিস। হাত দিবা না, হাত দিবা না, হাত দিবা না। তুমি হাত দিও না। নে ওঠার কথা না, না আপনি খাই দেন। এটা কফি ফ্লেভার। তুমি না কফি খাও প্রতিদিন। তুমি একটু খাইয়ে দাও। এই চকলেট পড়বে কিন্তু জামাতে। তুমি একটু তোমার ড্যাডিকে মাম্মিকে খাইয়ে দাও। সায়রা তুমি একটু ড্যাডিকে মাম্মিকে খাইয়ে দাও। ওই হাত। আমার মেয়ে খাওয়াতে পারবে না, আমি সবাইকে খাই দিই। হ্যাঁ, আমার মেয়ের জায়গায় আমি খাই দিচ্ছি। আচ্ছা আমার মেয়ে অনেক ছোট, তাই ও কেক কেটে সবাইকে খাইয়ে দিতে পারবে না। এর জন্য আমি সবাইকে কেক কেটে খাইয়ে দিচ্ছি। আর বার্থডে কেক যদি কেটে সবাইকে না খাইয়ে দিই মুখে তুলে, তাহলে কিন্তু ভালো লাগে না, বার্থডে মনে হয় না। আর একটু সাথে দুলাভাইদের সাথে দুষ্টামি করলে খুবই ভালো লাগে। আমরা তো খুবই মজা করি সবাই যখন একসাথে হই, খুবই ভালো লাগে। ভাই বোন ভাগ্নি দুলাভাই যখন আমরা সবাই একসাথে হই, আমরা কিন্তু খুবই ফান করি আর খুবই মজা করি। আর আমরা যখন বাইরেও যাই ঘুরতে, তখনও কিন্তু একসাথেই সবাই যাই আর খুবই মজা করি সেখানেও, বাইরে ঘুরতে যেও। এখন আমরা রাতের খাওয়া দাওয়া করব, সবাই একসাথে বসে খাবো। একসাথে বসে খেলে সবাই খুবই ভালো লাগে। এটা হচ্ছে গরুর রেজালা, এটা আমি রান্না করেছি। আর মুরগির রোস্ট আর পোলাও কিন্তু আপু রান্না করেছে। তাহলে এখন আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করি। আজকে এখানেই আপনাদের কাছ থেকেও বিদায় নিব। আর আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। কেমন হয়েছে খাবার? কে বানিয়েছে তারপর তোমার আম্মু রান্না করেছে রোস্ট পোলাও, আর আমি রেজালা। আম্মুরটা মজা বলতে হবে, তাহলে বাসায় যেতে হবে। হ্যাঁ, আসছি। আচ্ছা।